খাবার প্লেটে রাখার জন্য একজন সাইডার করতেছেন এবং ওই যে পার্সেল করা হয়েছে আর সকলে যারা আসছে ওদের জন্য খাবার ব্যবস্থা ইন্তজাম করা হয়েছে। এই যে সকলে আসছে একসাথে মিলেমিশে খাইতে পারছে, এদের সাথে আমিও খেতে বসলাম একসাথে। এই যে ফুটেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাফিউদ্দিন ইব্রাহিম, আমি ব্রুনাই প্রবাসী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অনুষ্ঠান হচ্ছে। আমাদের এক চাচা, উনি ওনার ছেলে হাফেজ হয়েছেন, তার জন্য সকল ক্যাম্পের লোকদেরকে খাওয়ানোর জন্য একটি অনুষ্ঠান করছে। আর আমরাও ওনার অনুষ্ঠানের মধ্যে একটু হেল্প করলাম সকলে মিলে। এই যে ওনারা পেঁয়াজ, রসুন, আদা এগুলা কাটতেছে। আর এই যে এগুলা পেঁয়াজ একজন কাটবেন উনি। আর দেখতে দেখতে কেটে কেটে ফেললাম পেঁয়াজগুলা। তারপরে এই যে আদাগুলা চুলায় এগুলা ছোট টুকরো করে এগুলাকে ধুতে নিয়ে গেলাম। এখন ওইগুলা ধুয়ে ফেললাম আর রসুনগুলা ধুইতে নিয়ে আসলাম। আদাগুলা ধোয়া হয়ে গেলে তারপর আমরা ব্লান্ডারের জন্য এগুলা ব্লান্ডার করব, তাই ব্লান্ডারে নিয়ে রাখলাম রসুন তারপর আদা একসাথে মিক্স করে আমরা ব্লান্ডারটা শেষ করে ফেলবো। এই যে ব্লান্ডার চালু করে দেওয়া হয়েছে। এখন ব্লান্ডারের কাজ শেষ মোটামুটি প্রায়। এখন আমরা মশলা বাটার কাজ শুরু করছি। এই যে দেখতে দেখতে মাংসর এখানে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো পরিষ্কার করা হচ্ছে এবং ধুইতেছে অনেক, প্রায় 3 জন মিলে। তারপর রান্নার কাজও প্রায় শুরু হয়ে গেল। এখন মশলাপাতি তেল ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজগুলা। তারপর আস্তে আস্তে দেখতে দেখতে এখন লাড়া দিতেছে যাতে করে পেঁয়াজগুলা না পুড়ে যায়, তার জন্য। তারপরে এই যে আপনারা দেখতে দেখতে এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলা দেওয়া হচ্ছে ডেক্সিতে। একজন দিচ্ছে আরেকজন লাগতেছে যাতে করে একটু কষানি হয়। আমরা চাই সকলে যেন মিলেমিশে কাজ করতে পারি সকলের সাথে। সকলের জন্য দোয়া করবেন। এই যে উনি অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান করছে, কারণ ওনার ছেলে হাফেজ হয়েছে। এই সুবাদে উনি একটি আয়োজন করছেন। এই যে এখন খাবার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই যে সকলে খাইতে আসছে, সকলে মিলে একসাথে খেয়ে ফেলবো খাবার। আমাদের মধ্যে 3টা চ্যাপ্টার আছে। একজন হচ্ছে গল্পের, আরেকজন হচ্ছে পাঠের, আরেকজন হচ্ছে স্থানা।